আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তথ্য উপাত্ত 11 নম্বর অধ্যায় থেকে এটা আলোচনা করব। তো গত ক্লাসে আমরা এই অধ্যায়ের পাইচিত্র নিয়ে একটু আলোচনা করেছিলাম, বা পাইচিত্রের কোণগুলো কিভাবে বের করে। তো আজকে আমরা পাইচিত্র কিভাবে আঁকতে হয় সেই বিষয়টি নিয়ে শিখব। তো গত ক্লাসের একটু আলোচনা দেখা যাক। দেখো, গত ক্লাসে উদাহরণ 2 নিয়ে আলোচনা করেছিলাম। উদাহরণ 2তে বলা হয়েছিল দুর্ঘটনার মৃত্যুর সংখ্যা। দেখো, দুর্ঘটনায় বাসে 450 জন মারা গেছে, মৃত্যুর সংখ্যা। ট্রাকে 350 জন, কারে 250 জন, নৌযানে 150 জন এবং মোট মারা গেছে 1200 জন। এই যে মৃত্যুর যে সংখ্যা, সেই সংখ্যাটা আমরা একটা পাইচিত্রের মাধ্যমে প্রকাশ করবো, বৃত্তাকার একটা চার্টের মাধ্যমে প্রকাশ করবো। এটাকে পাইচিত্র বলা হচ্ছে। তো বাসের জন্য কোণ আমরা কিভাবে বের করব? এই যে বাসের যে 450 জন মারা গেছে, সেটা আমরা এই কোণ যে হয় সেটার যে এই যে বৃত্তের, কিন্তু এটাকে বলা হয়, পুরো কোণটাকে বলা হয় 360 ডিগ্রি। এই 360 ডিগ্রির মধ্যে এই কোণটা কতটুকু হবে সেটা আমরা বের করব। তো বাসের জন্য কোণ হচ্ছে 450, আর মৃত্যুর সংখ্যা 450, আর টোটাল মৃত্যুর সংখ্যা হচ্ছে 1200, এই জন্য 1200 দিয়ে ভাগ, এবং বৃত্তের যে ডিগ্রিটা 360, এই 360 দিয়ে গুণ করব। তাহলে 450 ভাগ 1200 ইন্টু 360, এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা 135 ডিগ্রি। একইভাবে ট্রাকের জন্য হচ্ছে 350, তাহলে 350 ভাগ 1200 ইন্টু 360, 1200 হলো টোটাল সংখ্যা, আর 360 হচ্ছে বৃত্তের কোণ। কারের জন্য একইভাবে, কারের জন্য 250, টোটাল সংখ্যা হলো 1200, আর বৃত্তের জন্য 360, এটা করলে হবে 75 ডিগ্রি। একইভাবে নৌযানের জন্য হচ্ছে 150 ভাগ 1200 ইন্টু 360, এটা করলে পাবো হচ্ছে আমরা 45 ডিগ্রি, 175 ডিগ্রি, 145 ডিগ্রি। এই বিষয়গুলো আমরা একটা বৃত্তের মাধ্যমে প্রকাশ করব। এই জন্য পাইচিত্রটা আঁকবো। এই পাইচিত্র আঁকতে গেলে প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিতে হবে। তো প্রথমে একটা বৃত্ত এঁকে নিচ্ছি। দেখো, প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম। এই বৃত্তটার জন্য ইচ্ছামতো আমরা একটা দাগ দিয়ে দিই। প্রথমেই আমরা ইচ্ছামতো একটা রেখা টান দিলাম, একটা বৃত্তের ব্যাসার্ধ এঁকে নিলাম, যে কোনো যেখানে তোমার ইচ্ছা খুশি নিতে পারো। এখন প্রথম যে কোণটা সেটা নিব আমরা। প্রথম কোণটা হচ্ছে 135 ডিগ্রি। 135 ডিগ্রি কোণ এখানে আমরা কিভাবে আট করব? 135 ডিগ্রি কোণ আট করলে প্রথমে এর কেন্দ্র, কম্পাসের কেন্দ্র এবং এই জিরোটা, এটা সমান করে মিলাবো। তারপরে এটা আমরা কাউন্ট করব এখান থেকে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। হ্যাঁ, তারপরে যে 100, 110, 120, 130, 140, এই 30 আর 40-এর মাঝামাঝি হচ্ছে 135। এই জায়গাটা হচ্ছে আমাদের বিন্দুটা। এইবার ওই বিন্দু থেকে আমরা এই বিন্দুটা যোগ করে দিলাম। এরপরে এবার আমরা পাবো হচ্ছে 105 ডিগ্রি। 105 ডিগ্রি কিভাবে রাখবো? একইভাবে এই যে নতুন দাগটা আসলো, এই নতুন দাগের উপরে এই কেন্দ্র এবং আমাদের 0 ডিগ্রিটা ধরবো। যে দাগটা আসলো এই দাগের উপরেই চাঁদাটা ধরতে হবে, এটা অনেকে ভুল করে থাকে। আচ্ছা, ধরার পরে 105 ডিগ্রি গুনবো। 0, 10, 20, 30, 40, 70, 80, 90, 100, 105। এই যে 90, 100 আর 110, এই দুইটার মাঝখানে হচ্ছে 105। এইখানে বিন্দুটা দিয়ে দিলাম। এইবার এইটা আমরা যোগ করে দিব। 105 ডিগ্রি একা হয়ে গেল। এবার আমরা 75 ডিগ্রি আঁকা শিখবো। 75 ডিগ্রি কিভাবে আঁকবো? ঠিক একইভাবে চাঁদাটাকে আমরা এর কেন্দ্র বরাবর কেন্দ্র এবং 0 বরাবর এই দাগটা মিলাই দিব। 0 বরাবর এবং কেন্দ্র বরাবর মিলানোর পরে আমরা নিব 75 ডিগ্রি। 75 কিভাবে আসবে? 10, 20, 30, 40, 50, 60, 70, 80। 70 আর 80-র মাঝখানে হচ্ছে 75, এইখানে। এইবার এইটা আমরা যোগ করে দিব। আচ্ছা, হয়ে গেল। আর বাকি থাকলে হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি তোমরা দেখো, এটা অবশ্যই এটা মিলে যাবে 45 ডিগ্রি। এটা যদি 0 থেকে তোমরা দেখো, 0 থেকে যদি আমরা ধরি, এইটা মিলাই কেন্দ্র থেকে কেন্দ্র 40,
45 ডিগ্রি মিলে যাবে। আচ্ছা, তাই এটার জন্য এটা এখানে ছিল আমাদের বাস, এখানে হচ্ছে ট্রাক, এখানে হচ্ছে কার, এটা হচ্ছে নৌজা। চার্ট থেকে 360 ডিগ্রি কোণ অনুপাতে যে কোণটা বের হয় সেই কোণগুলো বের করব। এবার এই কোণগুলো এই বৃত্তের মধ্যে 360 ডিগ্রির মধ্যে স্থাপন করব। প্রথমে যে কোনো মানের একটা ব্যাসার্ধ এঁকে নিব যেখানে ইচ্ছা। এরপরে এইখানে চাঁদার যে কেন্দ্র এবং শূন্য এই দাগটা বরাবর এই দাগ মিলাবো। এরপরে আমরা গনে গনে ডিগ্রিগুলো বসিয়ে পায়চিত্রটা অঙ্কন করতে পারি খুব সহজেই। তো আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো।